সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম টাকার অভাব কখনো হয় না করতলে মানি ট্রায়াঙ্গেল বা বৃহৎ ত্রিভুজ থাকলে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। পেজটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম টাকার অভাব কখনোই হয় না করতলে মানি ট্রায়াঙ্গেল বা বৃহৎ ত্রিভুজ থাকলে। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমরা প্রথমে হাতের প্রধান রেখাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিব। হাতের এই রেখাটিকে বলে আয়ুরেখা বা লাইফ লাইন, এই রেখাটিকে বলে শিরোরেখা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন, এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন, আর এই রেখাটিকে বলে ভাগ্যরেখা বা ফেট লাইন। তো এখন আমাদের প্রথমে জানতে হবে আমাদের আলোচ্য যে রেখাটি মানি ট্রায়াঙ্গেল বা বৃহৎ ত্রিভুজটি কোথায় থাকে। এই যে হাতের মধ্যবর্তী স্থান, এখানে থাকে সেই বৃহৎ ত্রিভুজ বা মানি ট্রায়াঙ্গেল। তো এই রেখাটি কোন কোন রেখা দ্বারা গঠিত হয়? ভাগ্যরেখা কিংবা আয়ুরেখা থেকেও হতে পারে, অনেক সময় অনেকের আয়ুরেখা থেকেও হয়, অনেকের ভাগ্যরেখা থেকেও হয়, এবং মস্তিষ্ক রেখার সমন্বয়ে। আর এই যে আয়ুরেখা বা ভাগ্যরেখা থেকে ওঠে যে রেখাটি, সেই রেখাটিকে বলে ব্যবসা রেখা বা বিজনেস লাইন। অনেকের এইভাবেও হয়ে থাকে, এখান থেকেও উঠতে পারে। যেভাবেই উঠুক না কেন, একটি দুটি তিনটি রেখার সমন্বয়, অর্থাৎ ব্যবসা রেখা, ভাগ্যরেখা এবং মস্তিষ্ক রেখার সমন্বয়ে এই যে রেখাটি গঠিত হয়েছে, এই যে একটি ত্রিভুজ, এটিকে বলে মানি ট্রায়াঙ্গেল বা বৃহৎ ত্রিভুজ। এই রেখাটির যাদের হাতে থাকে তারা কী ধরনের সফলতা পেয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে, সেটি আমরা আলোচনা করব। তার আগে একটু দেখে নেব এই রেখাটির গঠন আকৃতি কেমন হওয়াটা বাঞ্ছনীয় এবং কেমন হলে কি ফলটা আসে। এই রেখাটি যত ক্ষুদ্র হবে, অর্থাৎ যত ছোট হবে, তত কম ফল, তত শুভ ফলটি কম পাবে। এই রেখাটি যতটা দীর্ঘ বা বড় হবে, জাতক বা জাতিকা ততটা বেশি শুভ ফল পেয়ে থাকে। এবার দেখুন, এই রেখাটি যদি এইভাবে অতীত হয়, এই রেখাটি যদি ক্ষুদ্র হয়, এই ধরনের ক্ষুদ্র, দেখুন আমি যেভাবে এঁকেছি এইভাবে ক্ষুদ্র হয়, যদি এরকম ক্ষুদ্র হয়ে যায়, হ্যাঁ, তাহলে সেই জাতক বা জাতিকা কিন্তু হিংসুটে হীনমনস্কতা সম্পন্ন হয়, অর্থাৎ এরা পরশ্রী কাতর হয়, এরা ভীরু হয়, এরা হিংসুটে হয় যদি ছোট হয়, ক্ষুদ্র হয়। আর এটি যত বৃহৎ হবে, যত বড় হবে, তত কিন্তু এদের সফলতা বেশি হবে। এরা সুশ্রী সুন্দর দৈহিক গঠন বৈশিষ্ট্য বিশিষ্ট হবে এবং এটির যে শুভ ফল সেটা আমরা আলোচনা করব। সেই পুরো শুভ ফলটা কিন্তু এরা পেয়ে থাকবে। এই রেখাটি যদি এই ধরনের হয়, দেখুন এই যে আয়ুরেখা এবং শিরোরেখা যদি এই বৃহস্পতির স্থানের থেকে ওঠে, আগে আমরা এঁকেছিলাম কিন্তু এখান থেকে শুরু করিয়েছিলাম আয়ুরেখাটি, এখন শুরু করলাম আরও অনেকটা উপর থেকে। সেক্ষেত্রে দেখুন বৃহস্পতির স্থান কিন্তু ছোট হয়ে গেছে। তো
তো এরকম বৃহস্পতির স্থান থেকে যদি আয়ুরেখা এবং শিরোরেখা বা মস্তিষ্ক রেখা উঠিত হয় এবং সেই হাতে যদি এই ধরনের মানি ট্রায়াঙ্গেল থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা কিন্তু কি হয়? ভীরু, কাপুরুষ, পরশ্রী কাতর এবং কথায় কথায় অভিমান প্রিয়। এদের জীবনে বহু সুযোগ কথায় কথায় অভিমানের কারণে এরা নষ্ট করে ফেলে। তবে মানি ট্রায়াঙ্গেল যাদের হাতে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় তাদের জীবনে সুযোগ কিন্তু বারংবার এসে থাকে। কিন্তু এই ধরনের রেখা বিশিষ্ট হলে তারা অভিমানের বশবর্তী হয়ে বারবার জীবনে সেই সুযোগগুলো নষ্ট বা নস্যাৎ করে ফেলে। এবার দেখব যে মানি ট্রায়াঙ্গেল কীভাবে ফল দেয়। দেখুন, এটি কিন্তু ব্যবসা রেখা, অর্থাৎ এই জাতক কিন্তু উন্নয়ন করে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবসার সাহায্যে। বিজনেস লাইন আর মস্তিষ্ক রেখা, অর্থাৎ এদের ব্রেনও কিন্তু অত্যন্ত শার্প হয়, যেহেতু ব্রেন লাইন নিয়ে গঠিত এই রেখাটি। ব্রেনও অত্যন্ত শার্প হয়, এরা মেধাবী হয় এবং মেধাকে ব্যবসায় অ্যাপ্লাই করে। আর ভাগ্যরেখা যখন রয়েছে তখন ভাগ্য তার সাথ দেয়। দেখুন, ভাগ্যরেখাকে জ্যোতিষশাস্ত্র মতে বলে যে ভাগ্যরেখা হচ্ছে গত জন্মের পুরস্কার স্বরূপ ভাগ্যরেখা। গত জন্মের যার যত পুরস্কার, যত ভালো কর্ম রয়েছে, দেখুন জ্যোতিষশাস্ত্র কিন্তু পূর্বজন্ম বিশ্বাস করে। জ্যোতিষশাস্ত্র পূর্বজন্ম বিশ্বাস করে থাকে বা জ্যোতিষশাস্ত্র পূর্বজন্ম অনুসারে বিচারও করে থাকে। তো ভাগ্যরেখা যখন সাথ দেবে তখন ভাগ্য কিন্তু তাকে একটা পজিশন দেখাবে, কিন্তু সেটি কর্ম দ্বারা সাধিত করে নিতে হবে। এই ধরনের রেখা রয়েছে, আপনি বসে থাকবেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না, কারণ ভাগ্য তো আপনাকে ঘরে এনে দেবে না, কর্ম দ্বারা সাধিত করতে হবে। দেখুন, জ্যোতিষ এসছে বেদের থেকে। বেদের একটি কথা আছে, আপনি যদি ঘুমিয়ে থাকেন ভাগ্য আপনার সঙ্গে ঘুমিয়ে থাকে, আপনি যখন উঠে বসেন ভাগ্য আপনার সঙ্গে উঠে বসবে, আর আপনি যখন চলতে শুরু করবেন ভাগ্য আপনার সঙ্গে চলতে শুরু করে। তাই ভাগ্যে থাকলে হবে না, কর্ম দ্বারা সাধিত করতে হবে। যদিও মানুষের হাতে যদি ভাগ্যরেখা থাকে তারা কর্মঠও হয়ে থাকে, তবে এরা ভাগ্যের দ্বারস্থটাই বেশি হয়, ভাগ্যই এদেরকে বেশি সুযোগগুলো এনে দেয়। আর কর্ম দ্বারা যখন মস্তিষ্ক রেখা স্ট্রং থাকবে তখন সে তার মেধা সে সঠিক জায়গায় অ্যাপ্লাই করতে পারবে এবং জীবনে উন্নয়ন ত্বরান্বিত করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, এই রেখাটি থাকলে কেমন ফল আসে? এই রেখাটি যাদের থাকে তাদের জীবনে অগাধ অর্থ, বিত্ত, ধন সম্পত্তি, জমি জমা, বাড়ি গাড়ি ইত্যাদি হয়ে থাকে। এটি জ্যোতিষশাস্ত্র বলছে এই রেখাটি যত বৃহৎ হবে তত বেশি পরিমাপ সম্পদ, ধন সম্পদ এরা অর্জন করবে, আর যত ক্ষুদ্র হবে তত কম এর ফলটা পাবে। এখানে কিন্তু শর্ত রয়েছে, এই রেখাটির পূর্ণ ফল পেতে হলে কেমন হতে হবে। এই যে মিলিত স্থান, ভাগ্যরেখার মিলিত স্থান, বিজনেস লাইন ব্যবসা রেখার মিলিত স্থান এবং মস্তিষ্ক রেখার মিলিত স্থান, এই তিনটি স্থান হতে হবে একটু গভীর লাল বর্ণ, লাল বা পোড়ামাটির বর্ণ বিশিষ্ট। কোনো কাটা এরো রেখা দ্বারা কর্তিত হবে না। এই রেখাগুলো এইভাবে ভাঙতে ভাঙতে উঠবে না, তা ছিটতে ছিটতে উঠবে না। এই রেখাতে কোনোরূপ ডট চিহ্ন, অর্থাৎ মাছের কাটা ফুটলে যেমন চিহ্ন থাকে, তিনটির যে কোনো রেখাতে, ভাগ্য রেখা হোক বা মস্তিষ্ক রেখা হোক বা ব্যবসা রেখা হোক, কোনোটাতেই এই চিহ্ন থাকলে চলবে না, তিল চিহ্ন থাকলে চলবে না, এইভাবে ভাঙ্গা থাকলে চলবে না, এইভাবে পারফেক্ট ক্রস থাকলেও চলবে না। আবার অনেক সময় রাহু থেকে এইভাবে রেখা বেরিয়ে কেটে দেয়, এটা থাকলেও চলবে না। তাহলে এগুলো থাকলে কি হবে? এগুলো থাকলে এদের জীবনে সুযোগ আসবে, কিন্তু সেই সুযোগ
তারা কিন্তু সঠিক ব্যবহার, সুযোগের সঠিক ব্যবহার করতে তারা ব্যর্থ হবে এবং ভাগ্য বিড়ম্বনা হবার ইঙ্গিত। এমনটি থাকলে ভাগ্য বিড়ম্বনার হবার ইঙ্গিত বহন করে। ব্যবসা নাশ, ব্যবসা নষ্ট, অর্থাৎ মস্তিষ্ক রেখায় যদি থাকে তাহলে নিজের বুদ্ধির কারণে ব্যবসা নষ্ট, নিজের সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে ব্যবসা নষ্ট, বা অর্থ কষ্ট, বা নিজের ডিসিশন সঠিক নিতে না পারার কারণে তার জীবনের সমূহ সমস্যা সৃষ্টি করতে পারে, এমন ইঙ্গিত এটি বহন করে। সুপ্রিয় দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, উজ্জীবিত করে জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য বা উন্মোচন করবার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।